কই পাবেল ভাই কই আসেন। আরে তুই 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 কি অবস্থা? দাও না একটু জানি, দাও লাইট দাও। হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবাই? আর কই রে বলা বাইন কই? আরে তুই 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 আচ্ছা পাভেল ভাইয়া, ভাইয়া আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের কামব্যাক উইকে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ক্লাস আমাদের আইসিটি অধ্যায় 1 এবং 2 এর এমসিকিউর উপরে। আজকে আমি 5টা কলেজের টেস্ট প্রশ্ন সলভ করব। 5টা কলেজের অধ্যায় 1 এবং 2 এর যে টেস্ট পরীক্ষাটা হয়েছিল ওই টেস্ট পেপার সলভ করে দেবো তোমাদেরকে। তাহলে সবাই ক্লাসে দ্রুত জয়েন হয়ে যাও। এবং তোমরা কিন্তু জানো আমাদের কামব্যাক উইকে কি চলতেছে। কামব্যাক উইকে চলতেছে স্মার্টফোন কন্টেস্ট। তো সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত। 9টা 2 বাজে, আমি 9টা 4 2 মিনিট সময় দিলাম সবাইকে কন্টেস্টে অংশ নেওয়ার জন্য। সবাইকে 2 মিনিট সময় দিলাম, কারণ আজকের এখনের ক্লাস থেকে 3 জন কিন্তু পেয়ে যাবে আমাদের টি শার্ট। এই যে এই টি শার্টটা না, এইটা কিভাবে? এই যে টি শার্ট, মোবাইল ফোন এবং এক্সাম দিয়ে ক্রেস্ট গিফটের ছড়াছড়ি। তো সবাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং ক্লাসটা নিজের আইডিতে অবশ্যই শেয়ার করবা। তুমি যত এইচএসসি রিলেটেড গ্রুপে আসো এইচএসসি রিলেটেড গ্রুপে শেয়ার করবা দ্রুত। ভাইয়া আর 2 মিনিট সময় দিলাম। শেয়ার আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে আসি। ক্লাসটা অবশ্যই নিজের টাইম নেনে এবং এইচএসসি রিলেটেড যত গ্রুপে আসো সকল গ্রুপে ক্লাসটা শেয়ার চাই আমি। মাত্র 100টা শেয়ার, যার মধ্যে 50টা আমার নিজের করা। এটা হইল কিছু? দাঁড়াও, আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা একটু শেয়ার করে আসি। আমিও আপনাদের সাথে সাথে ক্লাসটা একটু শেয়ার করে আসি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব প্লিজ 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 প্লিজ। পাভেল ভাই রিকোয়েস্ট করতেছে ক্লাসটা একটু, এতদিন ধরে ভাই তোমাদের ফ্রি ক্লাস নিয়েছি, একটা দিন কি ক্লাসটা একটু শেয়ার করা যায় না? আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে আসি। তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করার পর ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়ার পর কমেন্টে লিখো ডান। ক্লাস শেয়ার এবং মেনশন করার পর কমেন্টে লিখো ডান। দেখি আরে পোলা পাইন ক্লাস শেয়ার দেনা রে। আরে ভাই শেয়ার দেওয়া তো একদম সহজ। শেয়ার অপশানে দিবা, সবগুলা গ্রুপ সিলেক্ট করে দিবা। যত গ্রুপে আসো সব গ্রুপ সিলেক্ট করে একদম এক ক্লিকে শেয়ার। এই যে নেক্সট পোস্ট। সবাই দেখি 2-3 বার শেয়ার লাগাও, 2-3 বার ইচ্ছা মতন। যতবার না ক্যান শেয়ার লেখাটা ওঠে ততবার শেয়ার লাগাও তো। ততবার শেয়ার লাগানোর পরে ভাইয়া বলো লাগাইছি। শেয়ার লাগানোর পরে ভাইয়া বলো যে ভাইয়া লাগাইছি। দেখি কে লাগাইছি বলে, দেখি সিলেক্ট করে দিবা যত গ্রুপে আসো। চলো আর আস্তে আস্তে আমরা ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? দেখি সবাই মিনিমাম 5 বার শেয়ার করো, 5 বার। একজনেই তুমি যত গ্রুপে আসো 5 বার শেয়ার করার পর লিখো তো ভাইয়া ডান। দেখি তো ভাই না রে ভাই, আমার শেয়ার দিস না রে ভাই। যত মেসেঞ্জারের ফ্রেন্ড আছে সবাই শেয়ার দিবা। চলো শুরু করে দিই আস্তে আস্তে। আমরা শুরু করে দিই। আশা করি যারা আসার চলে আসছে। সবাই জয়েন হয়ে যাও, ডান।
ডান। হ্যাঁ ডান, সব শেয়ার ডান। চলো, কিন্তু আমার আইডি তো শেয়ার ডান। মাশাল্লাহ মাশাল্লাহ, পোলা পাইন দেখি সব আমার আইডি শেয়ার। কি রে ভাই, সব দেখি আমার আইডি তো শেয়ার মারে। আমার আইডির সারলি না তোরা? এটা হইল, এটা হইল শেয়ার ডান তো? চলো, শেয়ার হয় না আর ভাইয়া, দেখি যতক্ষণ না শেয়ার হবে ততক্ষণ শেয়ার করবা, ঠিক আছে? চলো শুরু করে দিই আমরা। হ্যাঁ আচ্ছা, চলো শুরু করে দিই। আশা করি শেয়ার মেনশন সব ডান। চলো 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 শুরু করে দিই। টি শার্টটা যে কি তোমাদের, এই যে হ্যাঁ দেখো দেখো, শেয়ার, রিভিউ এবং উইন। শেয়ার করে এবং তোমরা যদি ক্লাসটা রিভিউ দিয়ে এবং তোমরা কি দিতে পারো, একটা স্মার্টফোন, একটা টি শার্ট এবং 12 জনে পেয়ে যাবে ক্রেস্ট, ঠিক আছে? তো যারা এখনো শেয়ার করো নাই, লাস্ট প্লিজ প্লিজ শেয়ার করে দিও, প্লিজ প্লিজ শেয়ার করে দিও, প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস শুরুর আগে সবাই সবাই চ্যাপ্টার 1-এর জন্য এভাবে 18টা বা 20টা দাগ দাও, এভাবে 20টা দাগ দাও। ক্লাস শুরুর আগে সবাই খাতার মধ্যে এভাবে 20টা দাগ দাও। যারা আমার ক্লাসগুলো আগে করছো তোমরা জানো কীভাবে সলভ করাই। সবাই খাতার মধ্যে এভাবে 20টা দাগ দাও। একদম ক্লাসে পরীক্ষা হয়ে যাবে, একদম ক্লাসে পরীক্ষা, ক্লাসে আমরা পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে? ক্লাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। ভাইয়া 20টা দাগ দাও। দাগ দিছো? 20টা দাগ দিছো? সবাই আছে ক্লাসেই। ভাইয়া ট্রাস্ট মি, তুমি দেখো, মনে করো যে তুমি এখন এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো আজকে বোর্ডে আছে, এই প্রশ্নগুলো আজকে পড়াবো। মনে করো এইচএসসি পরীক্ষার চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 থেকে যে প্রশ্নগুলো আসবে এইগুলোই আজকে আমি পড়াবো। তো এই জন্য ক্লাসটা একটু শেষ পর্যন্ত থাকবা। বেশি কোনো ক্লাস হবে না, বড় জোর 1 থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস হবে। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। সবার কাছে রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট। সবাই দাগ দিছো? ডান? সবার ডান, দাগ দেওয়া ডান। দেখবো যে শেষ পর্যন্ত কার কয়টা হয়। তোমারই এখন একটা প্রিপারেশন হয়ে যাবে যে 50 দিনের পরীক্ষা বাকি আছে, দেখি আমার প্রিপারেশনটা কেমন, নিজেকে যাচাই করতে পারবা, ঠিক আছে? ডান, দাগ দেওয়া। চলো বিসমিল্লাহ বলিয়া আমরা ঢুকে যাই প্রথম নাম্বার এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউর জন্য 10 সেকেন্ড। বলছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? একদম ইজি পিজি লেমন স্কুইজি একটা প্রশ্ন। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? সবাই উত্তর লাগাও, উত্তর বলো, উত্তর বলো। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স নাকি ভার্চুয়াল রিয়েলিটি? দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাত্র 400 জন, মানে 400 জন, 400টা শেয়ার। কষ্ট, কষ্ট রে ভাই, কষ্ট, কষ্ট। মানে তোমরা যে এখনো শেয়ার করলা না, এই জিনিসটা নিয়ে কষ্ট লাগে যে অনেকেই শেয়ার করলা না। আচ্ছা দেখি চ্যালেঞ্জ, দেখি এই যে চ্যালেঞ্জ দিলাম আজকে ক্লাসে কে কয়টা পারো, ক্লাসে কে কয়টা পারো দেখি, দেখাই দাও তুমি আজকে ক্লাসে কে কতটা পারবা, দেখাই দাও। বলো, উত্তর বলো, উত্তর বলো। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স নাকি ভার্চুয়াল রিয়েলিটি? টাইমস আপ। ভাইয়া খেয়াল করো তো, অ্যাকচুয়েটর জিনিসটা কি? অ্যাকচুয়েটর জিনিসটা কি? অ্যাকচুয়েটর হচ্ছে একটা স্বয়ংক্রিয় মোটর, একটা স্বয়ংক্রিয় মোটর। এগুলো কিন্তু আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে অলরেডি পড়াই ফেলছে। আমার যারা FRB 3.1 কোর্সের পোলাবাইন আসো ভাইয়া, পড়াই ফেলছে কিন্তু। তোমরা যদি আজকে যদি না পারো একদম কারণ নিচে মাইক দিব। অ্যাকচুয়েটর স্বয়ংক্রিয় মোটর, যেটা ব্যবহার করা হয় কিসে? রোবোটিক্সে। কিসে? রোবোটিক্সে। এই জিনিসটা কি? এই জিনিসটার সাহায্যে রোবট কি করে? চলাচল করে। রোবট চলাচল করে। এটা একটা স্বয়ংক্রিয় কি মোটর, একটা স্বয়ংক্রিয় মোটর যার সাহায্যে রোবট চলাচল করে। রোবোটিক্স। দেখি 1 নাম্বার কার কার হয়েছে? এটা সহজ, এটা সবার হবে। আই থিঙ্ক সবার হবে এটা। আচ্ছা, তারপরে চলে যাই 2 নাম্বারে। বলছে নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? ভাইয়া আমরা সবাই জানি যে ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি। সবাই জানি ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি যেটা শীতল তাপমাত্রায় হয়ে থাকে। কিন্তু কোন রোগে ব্যবহৃত হয় বলো তো? চর্মরোগ, মস্তিষ্কের রোগ, পেটের নাকি দন্ত? বলো 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 বলো। আমরা সবাই জানি
যে ক্রায়োসার্জারি চিকিৎসায় ব্যবহৃত হয়, মানে এটা একটা চিকিৎসা, মানে অত্যাধিক শীতল তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি, কিন্তু কোন রোগে ব্যবহৃত হয় দেখি, বলো তো কারা কারা। আচ্ছা দেখি তো কাদের কাদের হয় দেখি। দেখি 1 নাম্বার যাদের যাদের হয়েছে কংগ্রাচুলেশন। দেখি 2 চর্ম রোগ, মস্তিষ্কের রোগ, নাকি পেটে, নাকি দাঁতে। আচ্ছা অনেকেই 2-এর এ এবং বি বলতেছেন, অনেকেই 2-এর এ এবং বি বলতেছেন। দেখি আচ্ছা বাকিদের কমেন্টগুলো আমি একটু আসতে দিই। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিবা, 10 সেকেন্ড। ভাই আমি 100টা শেয়ার করছি, আমাকে ট্রিট দেন। ভাই যদি আপনার স্টুডেন্টরা 100টা শেয়ার করতো আমি তাহলে ট্রিট দিতাম, আপনি 100টা শেয়ার করলে আমি ট্রিট দিব না। কারণ সবাই যেহেতু আপনার স্টুডেন্ট আপনাকে ফলো করে, যেখানে গুরু 100টা শেয়ার দেয় সেখানে স্টুডেন্ট কেন 50টা শেয়ারও দিতে পারে না বলেন? আপনার স্টুডেন্টরা কি একজনে 50টা শেয়ার দিতে পারে না? একজন ভাই শেয়ার তো একদম ইজি, শেয়ার অপশানে দিয়ে সকল গ্রুপ সিলেক্ট করে সমানে পোস্ট দেওয়া যায়। ছি বনি ভাইয়ের যে স্টুডেন্টরা আছে, ছি ছি বনি ভাইয়ের স্টুডেন্টদের ছি, একটা শেয়ার দিতে পারে না, ছি। আচ্ছা ক্লিয়ার। দেখি ভাইয়া এইটা কোন চিকিৎসা ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় চর্মরোগে। যারা যারা চর্মরোগ বলছো ক বলছো তাদেরটা সঠিক, যারা যারা ক বলছো তাদের সঠিক। ম্যাক্সিমামই ক বলছো, ম্যাক্সিমাম ক বলছো, ম্যাক্সিমাম সবাই ক বলছো, অনেকেই ক বলছো, তবে অনেকে খ বলছো যে মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রোগ ভাই মস্তিষ্কের রোগ না, এটা চর্মরোগ। কারণ ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় তোমার অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু বা কোষে, অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু বা কোষ। তার মানে এই যে অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু বা কোষটা হচ্ছে চর্মরোগ। বুঝা গেছে? ক্লিয়ার? পারা যাবে কিনা বলেন? আচ্ছা পারা যাবে। তাহলে 2 নম্বর যাদের যা রয়েছে ভেরি গুড, টিক চিহ্ন দাও, ওই যে দাগ দিয়ে দিছো টিক চিহ্ন দাও যে হয়েছে। 3 নাম্বার বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য কোনটা? বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য কোনটা? ভয়েস, ডিএনএ, সিগনেচার। আমি ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে যখন ক্লাস নিয়েছিলাম আমি একদম ক্লিয়ারলি পোলামাইন্ডে বলছি এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের জন্য এই এমসিকিউটা চলে আসছে ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে, কিন্তু আমি অলরেডি বলছি যে এই ধরনের এমসিকিউগুলো পরীক্ষা হলে বেশি আসে। খেয়াল করো তো, ভয়েস, ডিএনএ, সিগনেচার কোনটা? দেখি উত্তর দাও। সহজ কিন্তু অনেকেই টুটটুট মারা সারা। দেখি উত্তর দাও, দেখি বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য কোনটা? ভয়েস, ডিএনএ, নাকি সিগনেচার? সময় ভাই এটার জন্য 5 সেকেন্ডও দিব না, আমি 5 সেকেন্ডও দিব না। এত সহজ এমসিকিউ, এটা এত সহজ একটা এমসিকিউ, 5 সেকেন্ড আমি দিব না। আচ্ছা টাইমস আপ, আর সময় দেব না। খেয়াল করো কি বলছি ভাইয়া, বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে আমি বলছিলাম যে এই ভয়েস রিকগনিশন এবং সিগনেচার ভেরিফিকেশন। তার মানে 1 এবং 3 যারা যারা বলছো, 1 এবং 3 মানে হচ্ছে খ যারা যারা বলছো তোমরা ভেরি গুড, তোমাদেরটা হয়েছে। 1 এবং 3 যারা যারা বলছো। ভাইয়া সিগনেচার ভেরিফিকেশনের জায়গায় আমি যদি লিখি টাইপিং কি স্ট্রোক তাহলেও হয়ে যেত, ঠিক আছে? তো লিখে রাখো যে সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক, একটা কি সমতুল্য। 780 তোমরা কি চাইলে একটু বুস্ট করতে পারো না? বুস্ট করে 1000 নিয়ে আসতে পারো না? তোমরা কি পাবেল ভাই ক্লাসে আজকে যদি 1000 স্টুডেন্ট হয়, বনি ভাই কিন্তু বলছে ক্লাসে আইসা নাচবে, লাইভে আইসা, মনে আছে বলছিলাম ওই যে চিঙ্কু না করো না এই গানের সাথে বনি ভাই লাইভে আইসা নাচবে। দেখি তোমরা 1000 করতে পারো কিনা। চ্যালেঞ্জ দিলাম, 1000 করতে পারলে বনি ভাই লাইভে এসে তোমাদের সামনে গান গাবে এবং নাচবে। যাও, বনি ভাইয়ের নাচানোর দায়িত্ব আমি নিছি, এখন তোমরা 1000 আনো, কেমনে আনবা আনো, যাও। আচ্ছা দেখি, তার মানে এটা আশা করি বুঝতে পারছো যে ভয়েস এবং সিগনেচার যাদের 3টা হয়েছে ভেরি গুড, সহজ এমসিকিউ, একদম সহজ। আচ্ছা 1 ন্যানোভাগের 1 ভাগ সমান কত? 1 ন্যানোভাগের, এটা হচ্ছে আমাদের ন্যানোমিটারের ক্ষেত্রে, ন্যানো টেকনোলজির মধ্যে বলছিলাম, ন্যানো
টেকনোলজির মধ্যে বলছিলাম, মনে আছে কি? মনে আছে কি? ন্যানো টেকনোলজির মধ্যে বলছিলাম, মনে আছে কি? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, আমাদের কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে ভর্তির শেষ দিন 7 তারিখ। 7 তারিখের পরে আর কেউ 3.1 কোর্সে ভর্তি হতে পারবে না, যত রিকোয়েস্টই করো। এখানে একদম ডিটেলস দেওয়া আছে, বাংলা ইংরেজি আইসিডি 1490 টাকা, বাংলা ইংরেজি আইসিডি যে কোনো একটা যদি নাও 990 টাকা, মানবিক বিভাগের সকল গ্রুপ বিষয় 1490, বা সিঙ্গেল নিলে 750, আর বান্ডেল কোর্স 2490। এই ডিসকাউন্টে যদি ভর্তি হইতে চাও 7 তারিখ, এরপর আর পারবা না ভাইয়া, বলে দিলাম। এখন বলো যে 1 ন্যানোভাগের 1 ভাগ সমান 100 কত কোটি, 1 কোটি, 10 কোটি নাকি 1000 কোটি? বলো বলো। 1 ন্যানোভাগের 1 ভাগ সমান 100 কোটি, 1 কোটি, 10 কোটি, 1000 কোটি, 1000 কোটি। বলো কোনটা হবে? আচ্ছা, 4 অনেকেই বলতেছেন এ, তবে একজন দেখছি বলছে বি, নাবিলা ভুইয়ান, আর নুসরাত বিনতে নাতাশা, জান্নাত মুনমুন, নীলকাব্য সবাই বলছেন এ, সবাই বলছেন এ, ম্যাক্সিমামই বলছেন বি, সরি সবাই বলছেন এ, একজন শুধু বলছে বি। ভাইয়া কারেক্ট আনসার, তো কারেক্ট আনসার এটা হচ্ছে 100 কোটি, 100 কোটি, 100 কোটি, 100 কোটি। 1 ন্যানোভাগের 1 ভাগ সমান 100 কোটি, ঠিক আছে? ক্লিয়ার? 1 ন্যানোভাগের 1 ভাগ সমান 100 কোটি। আর আমরা তো ন্যানো টেকনোলজি মোটামুটি ভালোভাবে সবাই জানি যে 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান tan ইনভার্স 9 মিটার, tan ইনভার্স 9 মিটার। একদম ভাইয়া, মানে আমি যদি বলি এমসিকিউ যদি সহজ হয় এটা দিবে, আর যদি একটু কঠিন করতে চায় তাহলে দিবে 10 ন্যানোমিটার সমান কত মিটার, যেটা ঢাকা বোর্ড 2018-তে বা 19-এ আসছিল। তো এইগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? একটু প্র্যাকটিস করবা। তারপরে এমসিকিউতে যাই, চলেন। বলছে টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কিত? শব্দটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। দেখি তো উত্তর দেন তো, টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কিত? আমার যেই চ্যাপ্টার 1-এর যে স্লাইড আছে ফাইনাল রিভিশন ব্যাচে, যেগুলো আমি পড়াইছি, স্লাইডের মধ্যে এটা ছিল। দেখি উত্তর দাও কোনটা, দেখি উত্তর দাও কোনটা। টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কযুক্ত? এআই, রোবোটিক্স, ভিআর নাকি ক্রায়োসার্জারি? এখানে ভিআর মিনস ভার্চুয়াল রিয়েলিটি, সংক্ষেপে লেখা আছে আর কি, ভিআর। ভাইয়া টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত? এআই, রোবোটিক্স, ভিআর নাকি ক্রায়োসার্জারি? সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে সবাই উত্তর দিবা। 10 সেকেন্ড, একটা সময় বেশি দিব না, একটা সময় বেশি দিব না। দেখি, একটা সময় বেশি দিব না, তাড়াতাড়ি 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 উত্তর দাও, তাড়াতাড়ি। আপনি টি-শার্ট বানান কই? কি লেখা সিটার? টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কিত? এআই, রোবোটিক্স, ভিআর নাকি ক্রায়োসার্জারি? সময় আর দিব না, 4, 3, 2, 1, টাইমস আপ। যারা যারা ভিআর বলছো, যারা ভিআর বলছো, উত্তর কি সঠিক কি সঠিক না? অনেকেই দেখছি খ বলছো, ম্যাক্সিমাম বলছো সি, ম্যাক্সিমাম বলছো সি, আবার অনেকেই খ বলছেন। আচ্ছা, যারা সি বলছেন, সি 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 রে ননি সি, সি 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 রে ননি সি রে ননি সি, উত্তর সঠিক হয়ে গেছে, উত্তর সঠিক। ভিআর টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কযুক্ত? ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কযুক্ত। ভেরি গুড। এখন 5টার মধ্যে 5টা হয়েছে কাদের? যাদের 5টার মধ্যে 5টা হয়েছে তোমরা রেড লাভ রিয়েক্ট দিবা, রেড। আর যাদের 5টার মধ্যে একটাও ভুল গেছে তোমরা দিবা ব্যালেক, তোমরা ব্যালেক লাভ রিয়েক্ট দিবা, ব্যালেক। আচ্ছা চলো সামনের দিকে আগাই। ডিএনএ সিকোয়েন্স তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বাবা দুলজাবন চালু করে রাখছে ভুলে। ডিএনএ সিকোয়েন্স তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ন্যানোটেক, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এআই। ভাইয়া 863 আছে। বনি ভাই কিন্তু আর 100 জন চলে এলে বনি ভাই নাচবে লাইভে আইসা, আর 100 জন হলে লাইভে আইসা নাচবে বনি ভাই। আবিদা সুলতানের একটা ভুল হয়ে গেছে। আচ্ছা দেখি 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 বলো। ডিএনএ সিকোয়েন্স তৈরিতে অনেকেই লাভ দিয়ে, বাবারে বাবা, সব দেখি লাভ, রেড লাভ, সব দেখি রেড লাভ দিয়ে। আস্তে চিল্লান বাইরে থেকে কি ফেটে যাচ্ছে। আচ্ছা বলো, ডিএনএ সিকোয়েন্স তৈরিতে কোন প্রযুক্তি? ন্যানোটেক, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাকি এআই? দেখি কারা কারা বলতে পারো, কারা কারা বলতে পারো দেখি।
ভাইয়া এইটা অনেকটা আমি যদি বলি একটু গোলমাইল্লা প্রশ্ন আছে, মানে একটু ধরো এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকেরই, আমি যদি বলি 50-50। এখন দেখি কারা কারা এটা সঠিক উত্তর দাও। 5-এর উত্তর দাও, সরি 6। আচ্ছা 6-এর উত্তর দেখি সবার একটু পড়ি। একজন বলছে 3, তারপরে বাকিদেরগুলো দেখি। 3 বলতেছেন, 3, আচ্ছা 3, একজন বলছে 2, আচ্ছা 3। ম্যাক্সিমামই বলতেছেন 3। ডিএনএ সিকোয়েন্স তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? তাই ডিএনএ সিকোয়েন্স তৈরিতে ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যারা যারা বলছেন উত্তর সঠিক। অনেকে বায়ো ইনফরমেটিক্স বলতো, বাচ্চা গেছেন, বলা নাই। অনেকে বায়ো ইনফরমেটিক্স বলতো, বাচ্চা গেছে, বলা নাই। বেঁচে গেছে, বায়ো ইনফরমেটিক্সকে বলা নাই। বায়ো ইনফরমেটিক্স বাইচে গেছে ভাই, কেউই বলা নাই। আবার সি মেবি। আচ্ছা ভেরি গুড, যারা যারা সি বলছো উত্তর সঠিক, বা উত্তর সঠিক কারেক্ট, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? স্পর্শ। আচ্ছা এখানে মাস্তি না, মানে এটা মাস্তি না, এটা হচ্ছে মস্তিষ্ক। আর এটা হচ্ছে টেলিপ্রেজেন্স। দেখি তো বলো কোনটা, স্পর্শ, মস্তিষ্ক নাকি টেলিপ্রেজেন্স? 1 2 1 3 2 3 1 2 3 কোনটা বলো? ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? স্পর্শ, মস্তিষ্ক নাকি টেলিপ্রেজেন্স? বলো তো। হ্যাঁ ভাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা যারা বলছো ভাই, হয়ে গেছে। তোমরা 1000 করতে পারলা না, হতাশ। বনিভের নাস্তা দেখতে পারলা না, মিস করে গেলা। মানে কিন্তু সেই সুন্দর নাচে, সেই সুন্দর চিকন মানুষ তো, নাস্তা সেই নাচে। 905, 1000 হয়ে যাবে মনে হয়। বনিভাই নাচার জন্য রেডি। 1000 হবে, বনিভেরা ডাক দিব। আচ্ছা বলো, ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? স্পর্শ, মস্তিষ্ক নাকি টেলিপ্রেজেন্স? বলো, স্পর্শ, মস্তিষ্ক নাকি টেলিপ্রেজেন্স? ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয়। আর 3 সেকেন্ড সময় দিব, 3 সেকেন্ড। আর 3 সেকেন্ড সময় দিব। 3 2 1। 3 2 1। এটা অনেকেই আপনারা অনেকেই সি এবং ডি এর মধ্যে কনফিউশন বলছেন। অনেকে ডি বলছেন, আবার অনেকে সি বলছেন, অনেকে বি বলছেন। আচ্ছা হ্যাঁ, অনেকেই সি বলছেন, অনেকেই ডি বলছেন। ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি হবে বলেন? কি হবে? ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 1 এবং 3। 1 এবং 3। যারা যারা 1 2 3 বলছেন, হয় নাই। 1 এবং 3। ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটি ব্রেনের সাথে কিভাবে সম্পর্কিত রে ভাই? মস্তিষ্ক মানে ব্রেনের সাথে কিভাবে সম্পর্কিত? ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? তোমার পঞ্চ ইন্দ্রিয়কে সে কি করবে? জাগাই দিবে। আমি যদি বাংলা, কিন্তু খাস বাংলা ভাষায় বলি, তোমার পঞ্চ ইন্দ্রিয়কে জাগাই দিবে। তোমার পঞ্চ ইন্দ্রিয় মানে কি? তোমার হচ্ছে শরীরের স্পর্শ, তাপ, চাপ, অনুভূতি, এই জিনিসগুলা। এখন এখানে যদি আমি ধরি, মানে মস্তিষ্কের ধারণা এটা যায় না আর কি এটার সাথে। তার মানে টেলিপ্রেজেন্স এবং স্পর্শ। তো যারা যারা ডি বলছেন উত্তর ভুল। বি যারা যারা বলছো তাদের উত্তর সঠিক। 1 এবং 3। ক্রায়োসার্জারিতে কোনটা ব্যবহৃত হয়? ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ক্রায়োসার্জারিতে কোনটা ব্যবহৃত হয়? তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস। তরল হাইড্রোজেন, আর্গন এবং হিলিয়াম কোনটা বলো? তরল হাইড্রোজেন, আর্গন এবং হিলিয়াম কোনটা ব্যবহৃত হয় বলো তো দেখি। দ্রুত। আর যারা এখনো ক্লাসে শেয়ার করো নাই, রিকোয়েস্ট একটু শেয়ার করে দিও। আর যারা একবার শেয়ার করছো, আরেকবার করে দিও। হ্যাঁ, শেয়ার করা তো সোজা। তোমার জাস্ট শেয়ার অপশানে টিপ দিয়া সকল গ্রুপে সিলেক্ট করে দিবা, যত এইচএসসি রিলেটেড গ্রুপ আসো পোস্ট মেরে দিবা। 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে ডান। আচ্ছা ভাইয়া বলো, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন, আর্গন নাকি হিলিয়াম? একদম সহজ এমসিকিউ। উত্তর কি? 1 এবং 2। হিলিয়াম গ্যাস ব্যবহৃত হয় না। উত্তর তরল হাইড্রোজেন, আর্গন, আর যদি থাকে তরল নাইট্রোজেন। ক্লিয়ার? আচ্ছা
তারপর খাদ্যপণ্য প্যাকেটজাত করতে ব্যবহৃত কোনটা? এইটা আমার যারা ফাইনাল রিভিশন বেসের স্টুডেন্টরা আসো, ওই যে চিকন সিস্টেম বলছিলাম, মনে আছে? চিকন সিস্টেম একটা বলছিলাম, চিকন সিস্টেম কি বলছিলাম? খাদ্য, শিল্প, কসমেটিক্স যদি থাকে চোখ বন্ধ করে কি দেখাইব বলো তো, বলো, চোখ বন্ধ করে কি দেখাবো? খাদ্য, শিল্প, কসমেটিক্স যদি থাকে চোখ বন্ধ করে আমরা কি দেখাবো? চোখ বন্ধ করে দেখাই দিব ইটস ন্যানোটেক, ইটস ন্যানোটেকনোলজিয়া। পারা যাবে? তার মানে খাদ্যপণ্য প্যাকেটজাত করতে কোনটা ব্যবহৃত হবে? ন্যানোটেক। কোনটা? ন্যানোটেকনোলজি। আচ্ছা, এখানে ভুল আছে, বায়ো সার্জারি হয়ে গেছে, এটা হবে ক্রায়ো সার্জারি। এটা হবে না, সরি, ইটস হবে বায়ো ইনফরমেটিক্স। চিন্তা করো, বায়ো ইনফরমেটিক্স আর ক্রায়ো সার্জারির সম্মিলিত রূপ হয়ে গেছে বায়ো সার্জারি। এটা কিন্তু নাই, আসলে নাই, মানে টাইপিং মিস্টেক হয়েছে। বায়ো ইনফরমেটিক্স কোথায় ব্যবহৃত হয়? জীববিদ্যা, পরিসর নাকি কম্পিউটার বিজ্ঞান? আমার চ্যাপ্টার 2 ফাইনাল রিভিশন ব্যাচে যে রিসেন্টলি চ্যাপ্টার 2 এর ক্লাস নিলাম, বায়ো ইনফরমেটিক্স যখন আমি পড়াইছিলাম বলছিলাম এখানে 5টা না 6টা উপাদান ছিল, মনে আছে তোমাদের? এই 5টা 6টা উপাদানের মধ্যে বলো তো কোনটা কোনটা এখানে আছে? আমার স্লাইডের মধ্যেই, আমার স্লাইডে এটা আছে, স্লাইডে আমার যারা চ্যাপ্টার 2 এর স্লাইড আমার যারা আছে, মানে আমার স্লাইড যাদের কাছে আছে, আমার স্লাইডে ডিরেক্ট এটা আছে, ডিরেক্ট জীববিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান। দেখি বলো 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 বলো, জীববিদ্যা, পরিসংখ্যান নাকি কম্পিউটার বিজ্ঞান? 10-এর উত্তর দাও, 10। জীববিদ্যা, পরিসংখ্যান নাকি কম্পিউটার বিজ্ঞান? 10-এর উত্তর দাও, দ্রুত 10-এর উত্তর দাও, 10। 10-এর উত্তর দিছো? 10-এর উত্তর কনফিডেন্টলি ভুল আনসার, ওয়াও, ইয়েস। আচ্ছা, 10-এর উত্তর দাও, 10। আচ্ছা, 10-এর উত্তর আপনারা সবাই বলতেছেন 1 2 3, সবাই বলতেছেন হ্যাঁ, সবাই ডি বলতেছো, সবাই বলতেছো ডি, সবাই বলতেছো ডি। ডি ছাড়া আর কেউ আসো যে বলো ভাই আমি ডি ছাড়া অন্যরা? সবাই বলছেন ডি, তার মানে ডি ছাড়া আর কেউ নাই, তার মানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর ডি, অর্থাৎ জীববিদ্যা, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞান। জীববিদ্যা, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞান। আচ্ছা, চলো সামনের দিকে যাই। বলছে রোবোটিক্স কি? একদম ইজি লেমন স্কুইজি প্রশ্ন, মানে একদম খাওয়াই দিছে। নো বাবা, একটু একটা মার্ক পাও তো, একটু খাও তো, নো, এরকম প্রশ্ন এটা। রোবোটিক্স কি? প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র মানব বিজ্ঞানের একটা শাখা নাকি কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন? দেখি বলো তো কি হবে। এই প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের যে এভাবে আর কি, যে বাবা একটু হা করো তো, তোমাকে একটা মার্ক খাওয়াই দিই। হ্যাঁ, হা করো, এনো একটা মার্ক একটা মার্ক খাইছো? হ্যাঁ, এটা হচ্ছে এই প্রশ্ন আর কি, তোমাদের একটা মার্ক খাওয়াই দিবে। বলো রোবোটিক্স কি? প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র মানব বিজ্ঞানের একটা শাখা নাকি কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন? কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন। বলো। টাইমস আপ, আর সময় দেব না। আচ্ছা, আপনারা অনেকে কি বলতেছেন? আচ্ছা, অনেকেই বলছেন সি, বিজ্ঞানের একটা শাখা। অনেকে বলছেন সি, বিজ্ঞানের একটা শাখা, আবার অনেকে বলছেন কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন। আচ্ছা, দেখি সবার উত্তর পাই, তারপরে বলতেছি। একজন বলছে বি, আর ম্যাক্সিমাম বলতেছেন সি, ম্যাক্সিমাম বলতেছেন ডি। যারা যারা ডি বলছেন, কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন। রোবোটিক্স কি? যারা ডি বলছেন কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন, তাদেরটা হইছে। যারা বলছেন কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন, তাদেরটা হইছে না, তাদেরটা হয় নাই। যারা বলছেন কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মেশিন, তাদেরটা হয় নাই। ভাই, রোবটের মধ্যে তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না দিলেও পারি, আমি এআই না দিলেও পারি, চলে। রোবট এআই ছাড়াও চলতে পারে। এআই কখন লাগবে? যখন তুমি এটা দিয়ে স্পেশাল কোনো কাজ করাবা, তুমি যুদ্ধে তারে পাঠাইছো, তুমি কোনো ভারী কাজ করে দিছো, বা এইখানে তোমার নির্দেশ দেওয়া দরকার, তখন এআই দিছো। নর্মাল অনেক যন্ত্র তো এআই ছাড়া করা যায়, রোবোটিক্স ছাড়া, মানে এআই ছাড়াও রোবট বানানো যাবে। তার মানে যারা বলছেন তাদেরটা ভুল, তাদের ভুল হয়েছে।
ঠিক আছে, শান্তি। আচ্ছা, এবার যারা যারা সি বলছেন, বিজ্ঞানের একটা শাখা তাদেরটা হয়েছে। তবে 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 এটা খেয়াল করেন, এখানে প্রশ্নটা ছিল রোবট কি, রোবট কি, এটা টাইপিং আইতে হয়ে গেছে রোবোটিক্স কি। মানে এখানে ধরো প্রশ্নে ভুল ছিল আর কি, প্রশ্ন ভুল না, মানে ধরো প্রশ্ন ঠিক আছে, এটার অপশনও আছে, কিন্তু প্রশ্নকর্তা উত্তরটা দিতে হচ্ছে যন্ত্রমানব মানে রোবট কি এর, কিন্তু উনি লেখছে রোবোটিক্স কি। যেহেতু রোবোটিক্স লেখছে, তার মানে রোবোটিক্স লেখার কারণে এটা হয়ে গেছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে রোবট নিয়ে পড়ালেখা করা হয়, যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, ক্লিয়ার। আর যেটা যদি বলতে এখানে রোবট কি জিনিস, রোবট কি, তখন এটা হয়তো যন্ত্রমানব। তো যারা যারা বি বলছেন, যখন আপনাকে রোবট বলতো তখন বলতে পারতেন বি, কিন্তু এখানে বলছে রোবোটিক্স, তার মানে বিজ্ঞানের একটা শাখা যেখানে রোবট নিয়ে পড়ালেখা করা হয়। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। চলেন সামনের দিকে আগাই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে নিচের কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা অনেক আসে। আর ভাই বারবার বলতেছি আমি 100% শিওর তোমরা অনেকেই মানে আসো আর কি, যে এমসিকিউগুলো নিয়ে কনফিউশনে আসো। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাইয়া তুমি 7 তারিখের মধ্যে ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে ভর্তি হয়ে যাও। আর যদি শুধু আইসিটি কোর্সে ভর্তি হতে চাও 990 টাকা লাগবে খালি। মানে আমার যে কোর্সটা আছে পাভেল ভাইয়ার আইসিটি কোর্স, শুধু 990 টাকা লাগবে। 7 তারিখের আগে ভর্তি হয়ে যাও, আমি গ্যারান্টি দিয়েছি তোমার পাস করানোর দায়িত্ব, তোমাকে A+ পাওয়ানোর দায়িত্ব আমার। তোমাকে শুধু আমার সাথে একটু পরিশ্রম করতে হবে। আমি যেভাবে বলবো, যা বলবো পড়ে ফেলতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। তাহলে তোমার আইসিটিতে পাস করানোর দায়িত্ব এবং A+ পাওয়ানোর দায়িত্ব আমার। বুঝা গেছে? তো এখানে আমাদের কোর্সে একদম A to Z ফিগুলো দেওয়া আছে, ভর্তি পদ্ধতিও ক্যাপশনে দেওয়া আছে। ভর্তি হয়ে যাও 7 তারিখের মধ্যে। 7 তারিখের পর আবার পারবা না, বারবার বলে দিই, ওয়ার্নিং, এটা ওয়ার্নিং। আচ্ছা ভাইয়া 12 যারা সি বলছো, 12 সি 2 এবং 3, 12 যারা সি বলছো 2 এবং 3 যারা বলছো দেখি তো। আর কেউ কি বলছো? 12, 1 ও 3 বলছো, 12 অনেকেই সি বলছেন। যারা সি বলছেন তাদের উত্তর কি সঠিক না ভুল? তাদের উত্তর ভুল। উত্তর হবে 1, 2, 3। 1, 2, 3। এখন বলতে পারো ভাইয়া সিএসএস। আচ্ছা ওয়েট, এখানে সিএসএস আছে, তার মানে উত্তর 2, 3। হ্যাঁ, সিএসএস উত্তর 2 এবং 3। সিএসএসটা হচ্ছে ভাইয়া ওয়েবসাইট, ডিজাইনিং এ লাগে। যারা সি বলছো উত্তর সঠিক। আমি ভাবছি C++, খেয়াল করিনি। C++ হইলে আবার অন্য কিছু হয়ে যেত। ভাইয়া যারা সি বলছো 2 এবং 3 তাদেরটা হয়েছে, 2 এবং 3 তাদেরটা হয়েছে। সিএসএস ভাইয়া HTML এবং সিএসএস এগুলো হচ্ছে ওয়েবসাইট কাঠামোতে, ওয়েবসাইট বানানোতে কাজে লাগে। HTML ও CSS এগুলো ওয়েবসাইট, চ্যাপ্টার 4 হচ্ছে এগুলো কাজে লাগে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ম্যাটল্যাব এবং পাইথন কাজে লাগে। ঠিক আছে, তো যারা সি বলছেন তাদেরটা হয়েছে। চলো সামনের দিকে যাই। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, দেখি এটা কারা পারো। ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, আর একটু ফাস্ট যাবো আমরা। হ্যাঁ, ডিএনএ ম্যাপিং অ্যানালাইসিস, ভয় পাই গেছিলাম। ভাই কত ডং জানে রে, ডংয়ের জন্য পাভেল ভাই সেরা রে। বলো ডিএনএ ম্যাপিং অ্যানালাইসিস এইটা কারা একটু পারে, আমি একটু বলবো। এইটা কারা পারে আমি একটু দেখতে চাই, দেখি এইটা কারা পারে। 13 নাম্বারটা, আমি 13 নাম্বারটা সবার উত্তর চাই। 13 নাম্বারে যে 800 জন আছে, 800 জনের কমেন্ট আমি চাই 13 নাম্বারের ক্ষেত্রে। 13 নাম্বারের ক্ষেত্রে আমি 800 জনের কমেন্ট চাই। 13 নাম্বারের ক্ষেত্রে আমি 800 জনের কমেন্ট চাই। আর আরেকটা কথা, যারা ভাই এখনো শেয়ার করো নাই বা শেয়ার করছো, একটু আধা ঘন্টার মধ্যে আরেকবার শেয়ার করে দিও। হ্যাঁ, রিকোয়েস্ট, প্লিজ। 13 নাম্বারের কমেন্ট আমি সবার চাই। 13 নাম্বারের কমেন্ট। 13 ক আমি 13 সবার কমেন্ট চাইতেছি। 13 ক। একজন বলছে সি, আচ্ছা একজন বলছে ডি,
দেখি আমি একটু সবার কমেন্টটা চাই, একটু 13 ক্ষেত্রে সবার কমেন্ট চাই। আমি একটু এটার জন্য একটু সময় নিব, কারণ এটাতে অনেকেই ভুল করবে, আমি 100% শিওর অনেকেই ভুল করবে, আমি 100% শিওর। দেখি 13 ক। আচ্ছা 13 ক, ম্যাক্সিমাম বলছেন 13 ক, ম্যাক্সিমাম বলছেন 13 ক। অনেকেই সি বলছো, আবার অনেকেই ডি বলছো, অনেকেই সি বলছো, আবার অনেকেই ডি বলছো। আচ্ছা 13 ক 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 13 ক। হ্যাঁ, যারা যারা 13 ক বলছো, যারা যারা 13 ক বলছো, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা 13 ক বলছো, ভেরি গুড। তোমরা কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিছো, তোমরা কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিছো। 13 ক যারা যারা বলছো, ভেরি গুড, তাদের জন্য হাততালি হয়ে যাক। 13 ক যারা যারা বলছো, কনফিডেন্সের সাথে ভুল উত্তর। ভাইয়া খেয়াল করেন কেন আমি এটাতে সময় দিলাম। ভাইয়া খেয়াল করেন তো, ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস, অ্যানালাইসিস এই শব্দটা দিয়ে আপনাদেরকে মেরে দিছে। অ্যানালাইসিস শব্দটা যুক্ত করে আপনাকে মেরে দিছে। কারণ অ্যানালাইসিস, ভাই এখানে অ্যানালাইসিস বলতে গবেষণা জিনিসটাকে বুঝাইছে। আমরা গবেষণার মধ্যে কি করি, অ্যানালাইসিস করি না, যে এই জিনিসটা কি এভাবে কেন হইল না, কেন এটার উত্তর ক হইল না। অ্যানালাইসিস করো মানে কি করো, অ্যানালাইসিস করো মানে কি করো, এই জিনিসটা কেন ক হইল না এটা নিয়ে গবেষণা করো, এটা নিয়ে অ্যানালাইসিস করো। তার মানে এখানে ভাই গবেষণা বলছে, তার মানে গবেষণা যদি হয় তার মানে উত্তর কি হবে। যারা যারা সি বলছো, ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিছো। তো যারা যারা কনফিডেন্সের সাথে 3 বার ক্ল্যাপ, ঠিক আছে। আচ্ছা চলো, আশা করি এখন ভুলবা না। এই যে অ্যানালাইসিস শব্দটা দিয়েই তোমাদেরকে মেরে দিছে, বুঝা গেছে। চলো সামনের দিকে যাই, হ্যাঁ সামনের দিকে যাই, ঠিক আছে। তো 13 উত্তর হবে সি, বায়ো ইনফরমেটিক্স। আশা করি বুঝতে পারছো যে কেন এটার উত্তর সি, কেন এটার উত্তর সি, বুঝা গেছে। আচ্ছা চলো, 14 বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র কোনগুলা, এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক নাকি লার্নিং সিস্টেম। দেখি তো এটার উত্তর দাও, তো এটার উত্তর দাও। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র কোনটা, এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক নাকি লার্নিং সিস্টেম। 14 উত্তর দাও তো। এইটার উত্তরটাও আমি সবার পড়বো, এটার কমেন্টটাও সবার পড়বো। দেখি দেখি তো 14 কে কি কও, 14 নাম্বার কে কি কও, 14 নাম্বার কে কি বল একটু দেখতে চাই। দেখি দেখি 14 নাম্বার। একজন বলছে অপমান্স, অপমান্স তাকেই করা যায় যার মান আছে। তোমাদের কি মান আছে? আচ্ছা এই ভাই বেশি কথা না, 14, আমি একটু 14 কমেন্টটা সবাই দিতে, সবাই উত্তর দিবা ভাই, এক্সট্রা কথা না বলি, আমরা উত্তর দিই, আমরা শুধু উত্তর দিব। 14D 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 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আচ্ছা যারা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক, যারা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা তো যারা যারা ডি বলছো, যারা যারা ডি বলছো তাদের উত্তর কারেক্ট, 1 2 3। আর ফাজি লজিকটা অনেকেই জানো না। ফাজি লজিক হচ্ছে ভাইয়া 0 এবং 1 এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, 0 এবং 1 এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। এখন এই যে এমসিকিউটা, এইটা অনেক জায়গায় তোমরা যদি আরো অন্যান্য জায়গায় দেখো, অনেক জায়গায় দেখবা উত্তর দেওয়া আছে 1 এবং 3, 1 এবং 3। এখন অনেকে মানে ধরো যেখানে 1 এবং 3 দেওয়া আছে সেখানে তাদের ভাষ্য মতে ফাজি লজিক মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, তো রোবট তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না, নিজে থেকে নিতে পারে না, এই জন্য তাদের ভাষ্য মতে 1 এবং 3 হবে উত্তর, ফাজি লজিক বাদ। তবে আমি যদি রোবটকে নির্দেশ দিয়ে দেই যে তুমি ডাইনে গেলে বনি ভাইয়ের বাসা পাবা, বামে গেলে পাভেল ভাইয়ের বাসা পাবা, ঠিক আছে। এখন আমি তাকে কিন্তু কমান্ড দিয়ে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে বলতে পারি, তাকে আমি কমান্ড দিয়ে কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে বলতে পারি। তো এই জন্য উত্তর হচ্ছে 1 2 3, উত্তর 1 2 3। তো যারা যারা 1 2 3 বলছো তাদেরটা হয়েছে, ঠিক আছে। ফাজি লজিক, এখানে ফাজিল লজিক বলি নাই রে ভাই। আচ্ছা উদ্দীপকটা পড়ো এবং 15 এবং 16 নং প্রশ্ন উত্তর দাও। বলতে সম্প্রতি বাজারে প্যাকেটজাত ভোগ্য পণ্যের প্রচলন শুরু হয়েছে, ভালো কথা, অনেক ভালো কথা। আচ্ছা গুণগত মান বৃদ্ধির জন্য কোম্পানিগুলো বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। উদ্দীপকে মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, একদম সহজ এমসিকিউ,
একদম সহজ এমসিকিউ, সহজ, একদম সহজ এমসিকিউ, একদম সহজ, একদম সহজ একটা এমসিকিউ। এটা সবাই পারবা আশা করি। কারণ কি, মোরগ তৈরিতে এখানে এটা কি খাদ্যজাত, প্যাকেটজাত ভোগ্য পণ্য মানে কি খাদ্য, তো খাদ্যের সাথে রিলেটেড আছে কি, তার মানে উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। উত্তর কি ন্যানো টেকনোলজি। আশা করি পারবা। এখন বলছে পণ্যগুলার দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কেন, মানে এই যে প্যাকেটজাত পণ্যগুলো আছে এগুলার দিন দিন জনপ্রিয়তা কেন বৃদ্ধি পাইতেছে? আর্দ্রতা প্রতিরোধী, নির্দিষ্ট সময়ের স্বাদ অটুট থাকে, নাকি দাম কম? দেখি তো উত্তর বলো তো। আর যারা যারা এখনো শেয়ার করছ নাই শেয়ার করে দিও, এখনো শেয়ার না করলে শেয়ার করে দিও, আর এখনো শেয়ার না করলে শেয়ার করে দিও। আচ্ছা দেখি বলো, পণ্যগুলোর দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, আর্দ্রতা প্রতিরোধী, নির্দিষ্ট সময়ের স্বাদ অটুট থাকে, আর দাম কম। আর যারা একবার শেয়ার করছো আরেকবার শেয়ার করে দিও। হতাশ, ক্লাস স্টুডেন্ট 1000 হইল না, হতাশ। আচ্ছা, তো অনেকেই বলতেছেন উত্তর হচ্ছে ক, অনেকেই বলতেছেন উত্তর হচ্ছে ক 1 এবং 3, 1 এবং 2। যারা যারা ক বলছো তাদেরটা সঠিক, 1 ও 2। কারণ প্যাকেটজাত পণ্যের দাম ভাই বেশি, কম না। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় কোনটা? এইটা কারা কারা পারো একটু দেখি তো। এই ওয়েট, এই বলো, বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় কোনটা? বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমতুল্য কোনটা বলো। এই যে 17 নাম্বার, 17 নাম্বার, টেলিপ্রেজেন্স, রোবোটিক্স, অগমেন্টেড রিয়েলিটি, নাকি ক্রায়োসার্জারি, নাকি ক্রায়োসার্জারি? বলো বলো, টেলিপ্রেজেন্স, রোবোটিক্স, অগমেন্টেড রিয়েলিটি, নাকি ক্রায়োসার্জারি? বলো কোনটা হবে ভাইয়া? বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় হচ্ছে আমাদের অগমেন্টেড রিয়েলিটি। উত্তর সি, অগমেন্টেড রিয়েলিটি। যারা যারা সি বলছো ভেরি গুড, ভেরি গুড। অনেকেই সি বলছো, অনেকেই সি বলছো, অনেকেই সি বলছো, অনেকেই সি বলছো। অগমেন্টেড রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কোনটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে গঠিত? বলো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত কোনটা? মহাকাশ গবেষণা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? বলো তো, বলো বলো কোনটা হবে? কোনটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কযুক্ত? মহাকাশ গবেষণা, রোবোটিক্স, ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? বলো কি? একো 2 মেধান যেগুলো আছে আগের বানানো, ওখান থেকে 2 সাজেশনও তো আছে। ক্লিয়ার? এরপরে আপনার বোর্ড প্রশ্ন মানে আলাদাভাবে সলভ করেছিলাম না, 1 ও 2 অধ্যায়ের বানাবে আপনি ওইখান থেকে মেরে দিবেন। আচ্ছা ক্লিয়ার? তো খেয়াল করো, 18 যারা যারা রোবোটিক্স বলছো তাদের উত্তর সঠিক। যারা যারা রোবোটিক্স বলছো 18, যারা যারা রোবোটিক্স বলছো ভেরি গুড। 18 যারা যারা রোবোটিক্স বলছো উত্তর সঠিক, উত্তর সঠিক। আচ্ছা, ডিএনএ এর পুনরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডাটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউরাল অ্যাসিড, ডিঅক্সিরাইবো এটা কি লিখছে? ডিঅক্সিরাইবো নিউক্রন অ্যাসিড, নিউক্রন অ্যাসিড। এখন বলো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডাটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউরাল অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউরন অ্যাসিড, কোনটা হবে বলো? কোনটা হবে বলো? হবে লেট করে কমেন্ট যায় কেন? কারণ সবাই যে একসাথে কমেন্ট করতেছে এই জন্য লেট করে কমেন্ট যাইতেছে। বুঝা গেছে? মানে দরজা দিয়ে সবাই যখন ঢুকতে চায় তখন দেখবে যে তুমি অনেক আস্তে আস্তে ঢুকতেছো আর কি। এরকম কমেন্ট সবার ঢুকতে যাইতেছে কিন্তু ঢুকতে পারতেছে না। বলো, ডিএনএ এর পুনরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা সহজ এমসিকিউ, উত্তর এ। এটা সহজ এমসিকিউ, উত্তর এ।
রেটিনা স্ক্যানিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। রেটিনা স্ক্যানিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, আমরা সবাই জানি রেটিনা স্ক্যানিং প্রযুক্তি ইটস বায়োমেট্রিক্সের মধ্যে। কোথায়? বায়োমেট্রিক্সের মধ্যে। এখন অধ্যায় 1-এর 20টা থেকে 20টাই হয়েছে এমন কোনো বাপের বেটি বা বাপের বেটা আছে? 20টা থেকে 20টাই হয়েছে এমন কোনো বাপের বেটা বা বেটি আছে যে ভাই আমার 20টা থেকে 20টাই হয়েছে? যদি হয়ে থাকে তুমি একটা রেড লাভরিক দিও তো, যাদের 20টা থেকে 20টাই হয়েছে। 20টা থেকে 20টা যাদের হয়েছে তারা একটু রেড লাভরিক দিও তো দেখি, কোন বাপের বেটা আর বেটির 20টা থেকে 20টা হয়েছে। অধ্যায় 2 শুরুর আগে আমরা একটু দেখে নিব, তারপর আমরা অধ্যায় 2-এ যাব। দেখি কোন বাপের বেটা বেটি 20টা থেকে 20টা কি হয়েছে? আচ্ছা, তো এখন সবাই কি করো, আবার অধ্যায় 2 লিখে 20টা দাগ দাও। অধ্যায় 2 লিখে এভাবে 20টা দাগ দাও। আবার 20টা না, 22টা 23টা দাগ দিবা, 23টা। উনিশটা হয়েছে, একজনের 16টা হয়েছে, 4টা বলেছে, একজনের 20-এ 20 মারিয়ালমের 20-এ 20 মাশাআল্লাহ। অনন্তর 20টা হয়েছে মাশাআল্লাহ। ফাবিয়া সাকিনের 18টা মাশাআল্লাহ, তাজরিন ওভার 18টা মাশাআল্লাহ, অনিমার 18টা মাশাআল্লাহ। ইসরাজান সৃষ্টি 20টা হয়েছে কেন? তোমার একটা বলেছি, আমি নিজের চোখে কমেন্টে দেখছিলাম, তোমার একটা বলেছি ইসরাজান সৃষ্টি। ফাতেমা তো জোরে 18টা। নুসরাত বিনতে আদেশে বলছে 20টাই হয়েছে আপনার জন্য। এই আর একটা ছাপা মারছে, আমি নিজে দেখছি বলেছে 13 নাম্বারটা বলেছে। সব মিথ্যাবাজ, সব 1 2 3 4 সব ডি ছাপাবাজ না, 1 2 3 4 5 সব ছাপাবাজ। 1 2 3 4 5 সব ছাপাবাজ। 20 নাম্বারটা আরেকবার একটু দেখাবো। 20 নাম্বারটা হচ্ছে এটা যে রেটিনা স্ক্যানিং আওতাভুক্ত কোনটা? বায়োমেট্রিক্স, ইটস বায়োমেট্রিক্স। আচ্ছা, অধ্যায় 2 20টা দাগ দিছো? 20টা দাগ দিছো? না ভাই 19টা দিছি। 20টা দাগ দাও, সবাই 20টা দাগ দাও, আবার 20টা দাগ দাও, আবার 20টা দাগ দাও। দিছো? তাওয়াসুম ফেরদৌস 20টা। আরেকটা সাবাবাজ, সব সাবাবাজ। ভাই আমার ব্রেন কি মাশাআল্লাহ দিলে এত খারাপ? আমি কমেন্ট দেখতেছি, এখানে কমেন্ট দেখতেছি, আমার স্পষ্ট মনে আছে। আর যেটি রেগুলার স্টুডেন্ট এটির কমেন্ট আরো বেশি করে দেখি। আচ্ছা, 20টা দাগ দিছো, চলো অধ্যায় 2 শুরু করি বিসমিল্লাহ বলিয়া। আচ্ছা 2, আচ্ছা বলছে এখানে একটা টেকনোলজি দেওয়া আছে, মানে একটা টপোলজি দেওয়া আছে, এখন বলছে এখানে 2 ও 7 নং নোট নষ্ট হলে, এটা একটু বোঝার চেষ্টা করো, দেখি তো কারা কারা পারো। এটা নটরডেম কলেজের প্রশ্ন, নটরডেম NDC, নটরডেম কলেজের প্রশ্ন, এটা নটরডেম কলেজের। খেয়াল করো, বলছে যে 2 আর 7 নং যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কোন কোন নেটওয়ার্কটা সচল থাকবে? উত্তর দাও তো দেখি, উত্তর দাও, এ ভাই উত্তর দে রে ভাই, তাড়াতাড়ি উত্তর দে রে ভাই। রাইতের বাজে 9টা 10টা বাজে, রাইতের বাজে 10টা, খাইতে হবে, পেটে খিদা লাগছে, তাড়াতাড়ি উত্তর দিলে তোমাদের অর্ধেক 2 শেষ করে যাবো খাইতে, তাই তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা বলছে 13 আনসার আগে সঠিক উত্তর দিয়েছিলেন, আপনি আগেও বলতেছিলেন পরে বলতেছেন, আগে উত্তর দিয়েছিলেন হচ্ছে ক, পরে বলছিলেন ডি, উত্তর ছিল সি। আচ্ছা ভাইয়া দেখাইতেছে না, ভাইয়া 20-এর উত্তর দাও, দেখা যাইতেছে না কেন? কি দেখাই তো যাইতেছে রে ভাই, এরে ভাই এটা। আচ্ছা শেষ পৃষ্ঠা বলছে 1 3 6, তানিয়া আলম বলছে এ, মিম বলছে এ, দেখি সবাই বলো, সবাই। আর আমাদের আর একটা ওয়ার্নিং দিতেছি, বারবার দিতেছি ভাইয়া, 7 তারিখের পর কিন্তু কেউ আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হতে পারবা না। ডিসকাউন্ট দূরের কথা, ফুল কোর্স ফিও ভর্তি হতে পারতা না। 7 তারিখ আমাদের কোর্স ফুল বন্ধ, মানে ভর্তি পুরা বন্ধ।
কারণ তুমি পরে ভর্তি হলে ভাইয়া লস আমাদেরই। কারণ কি, আমাদের লস নেই, আমরা টাকা পাবো, কিন্তু আমাদের বদনাম। কারণ তুমি যদি ভালো করে আগেরগুলো রেকর্ডেড না করো, মাঝখান দিয়ে ভর্তি হইয়া কিছুই পারবা না। তো এই জন্য 7 তারিখের পরে আমরা ভর্তি ক্লোজ করে দিব। যারা যারা ভর্তি হয়েছে অলরেডি 600 প্লাস, যারা যারা ভর্তি হয়েছে তাদের নিয়ে আমরা পড়ালেখা করাবো, ঠিক আছে? তো দেখি এখানে যারা যারা এ বলছো তাদের উত্তর সঠিক 1, 3 আর 6। কারণ কি, কারণ যদি 2 নাম্বার নষ্ট হয় তার মানে 4, 5ও কাজ দেয়, আর যদি 7 নষ্ট হয় তার মানে নষ্ট ভালো আছে কোনটা, 1, 3 আর 6, 1, 3 আর 6। চলো সামনের দিকে যাই। যারা 1, 3, 6 বলছো উত্তর সঠিক, উত্তর সঠিক। ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন কোনটাতে হয়? ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন কোনটা হয় বলো, বলো, বলেন 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 বলেন। ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন, ডাটা ট্রান্সমিশন বিরতির সময় মানে একটা থেকে আরেকটাতে যখন তুমি ট্রান্সমিট করবা, ওই যে সময়টা যাওয়ার যে সময়টা, ওইটা সর্বনিম্ন কখন হবে বলো, সর্বনিম্ন কখন হবে বলো? ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন কখন হবে? এসিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট নাকি ইউনিকাস্ট বলো, বলো 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 বলো, তাড়াতাড়ি 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 যা কাবেলের সাথে যাই আনবো। দেখি বলো তো, চলো আমরা সবাই একসাথে এখন উত্তর করবো। বলো উত্তর বলো, বলো তো। ডাটা ট্রান্সমিশন বিরতির সময়, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। দেখি সবাই আমার সাথে উত্তর করবা, সবাই আমার সাথে উত্তর করো তো। বলো বলো, ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন হয় এসিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট নাকি ইউনিকাস্ট বলো? সময় 5 সেকেন্ড, সময় 5 সেকেন্ড। 1, 2, 3, টাইমস আপ, টাইমস আপ। ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। আচ্ছা আগে একটু কমেন্টগুলো দেখে নেই। আচ্ছা ম্যাক্সিমাম বলছেন বি 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 আইসোক্রোনাস 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 আইসোক্রোনাস। হ্যাঁ, যারা যারা আইসোক্রোনাস বলছো, যারা যারা আইসোক্রোনাস বলছো উত্তর সঠিক, এই উত্তর সঠিক। বিরতির সময় সর্বনিম্ন হয় আইসোক্রোনাস, এটা আমি একটা ক্লাসে পড়াইছিলাম, একটা ক্লাসে আমি পড়াইছিলাম। তবে তবে এখানে আরেকটা উত্তর হইতে পারে, এটা হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট, ইউনিকাস্টও বিরতির সময় সর্বনিম্ন হয়। ইউনিকাস্টও বিরতির সময় কি হয়? সর্বনিম্ন হয়। হ্যাঁ সর্বনিম্ন হয় না? আচ্ছা চলো সামনের দিকে যাই। তারপর বলছে রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডাটা কমিউনিকেশন মোড? বলো 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 বলো, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের মোড কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন মোড বলো? সিমপ্লেক্স ইউনিকাস্ট, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট, হাফ ডুপ্লেক্স মাল্টিকাস্ট নাকি সিমপ্লেক্স ও ব্রডকাস্ট বলো? কি হবে বলো 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 বলো। রামিম চৌধুরী, রামিম চৌধুরী, এই যে এটাই বাস্তব। হ্যাঁ ভাই এটাই বাস্তব, ইয়েস। যারা যারা বলতে পারবে এটাকে, তাদের জন্য এক্সট্রা 10% ডিসকাউন্ট করছে। নেন শুনেন, চলে যাবে। আচ্ছা বলো, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। ভাইয়া রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডাটা কমিউনিকেশন মোড? ইটস সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। ইটস সিমপ্লেক্স অ্যান্ড ব্রডকাস্ট, সিমপ্লেক্স অ্যান্ড ব্রডকাস্ট, সিমপ্লেক্স ও ব্রডকাস্ট, সিমপ্লেক্স ও ব্রডকাস্ট। ঠিক আছে, সিমপ্লেক্স ও ব্রডকাস্ট। যারা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক। যারা যারা ডি বলছো, ডি কেউ কেউ বলছো, হ্যাঁ ডি সবাই বলছো ডি। ইটস সিমপ্লেক্স ও ব্রডকাস্ট। কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হয়? আমার ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সের পোলাপাই যদি ক্লাসটা করে থাকো, আজকের ক্লাসে মোবাইল প্রজন্মের মধ্যে আমি এটা পড়াইছি, প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং আজকের ক্লাসে পড়াইছি। আজকের ক্লাসে আমি ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে স্লাইডে, আমার স্লাইডে ডিরেক্ট এটা এমসিকিউ আছে, যেটা সম্ভবত ঢাকা কলেজ মানে রিসেন্ট যে 24 সালে যে টেস্ট পরীক্ষাটা হয়েছে এটাতে আসছে। দেখছো, বুঝছিলাম না? তোমাদের সকল কলেজের প্রশ্ন আমিই করি, আমার থেকে প্রশ্ন এসে নিয়ে যায় আর কি, মানে অনুমোদন নিয়ে যায় যে ভাইয়া বলেন তো এই প্রশ্নটা কি আমি টেস্ট পরীক্ষা দিব? তো তোমাদের সকল টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আমি করছি। ঠিক আছে, বুঝা গেছে?
দুইজন ভাইয়ার ক্লাসগুলো ভালো করে করবা। তোমাদের বোর্ড প্রশ্নগুলো আমি করবো, 8টা বোর্ডের প্রশ্ন আমি অলরেডি করা শুরু করে দিছি। দেখি আর কয়েকটা বোর্ড একটু প্রশ্ন অ্যাড করে দিয়ে দিব আর কি। সবাই আমার ক্লাসগুলো করবা ইনশাল্লাহ, 8টা বোর্ডে একটু মোটামুটি কমন পেয়ে যাবা। তো এইগুলো একটু ক্লাস আমি সবাইকে আবার বলি না, এই জিনিসগুলা বলি না আর কি, বললে শুধু শুধু নিজে সুনাম করা যায় আর কি। 8টা বোর্ডের প্রশ্ন যে আমি করছি, আমি কি কখনো বলছি? কি যে বলি তোমাদের। যেমন ওই দিন আমি কোন বোর্ডের প্রশ্ন, ওই যে নোয়াখালী বোর্ডের প্রশ্নটা দিয়ে আসলাম আর কি। এমন সহজ একটা প্রশ্ন করছি, নোয়াখালী বোর্ডের প্রশ্নটা অনেক সহজ। তো তোমাদের সকল বোর্ড যে আছে তারা হচ্ছে আমার ক্লাসগুলো করবা ইনশাল্লাহ। আইসিটি দেওয়ার প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, ওই দিন আবার ওই যে টেকনাফ বোর্ডের প্রশ্ন দিয়ে আসলাম, এগুলা ভাই করি, মানে ছোটোখাটো একটু কিছু কিছু বোর্ডের প্রশ্ন করি আমরা। আচ্ছা, তো ঠিক আছে, টাইমস আপ ভাইয়া। প্যাকেট সুইচিং ইটস, যারা যারা চতুর্থ বলছো, যারা যারা চতুর্থ বলছো তাদেরটা, যারা যারা বলছো চতুর্থ যারা যারা বলছো তাদেরটা হইছে না। উত্তর তৃতীয়। প্যাকেট সুইচিং উত্তর তৃতীয়। আচ্ছা চলো, নিচের কোন ডিভাইসটার মধ্যে ডেটা ফিল্টারিং সম্ভব? বলো তো, বলো। বলছে নিচের কোন ডিভাইসটার ডেটা, একজন বলছে নোয়াখালী কি বোর্ড আছে নাকি? আছে, তুমি জানো না? কোন দেশে থাকো তুমি? হ্যাঁ, নোয়াখালী বোর্ডের প্রশ্ন তো আমি করলাম, আবার কয় জানো না। ভাই উত্তর দো তো। বলা পাইনি, কিছু জানে না। আমি একবার বলছি যে নোয়াখালী বোর্ড নাই, নোয়াখালী বোর্ড আছে। উত্তর দাও। নিচের কোন ডিভাইসটার ডেটা ফিল্টারিং সম্ভব? হাব, সুইচ, মডেম নাকি রিপিটার? 24 সালে নাকি আইসিটি পরীক্ষা হয় নাই, মাত্র পৃথিবী থেকে টপকানো মেয়েটা, আকাশ থেকে টপকানো মেয়েটা, 24 সালে নাকি আইসিটি পরীক্ষা হয় নাই। আচ্ছা, উত্তর হচ্ছে সুইচ। আচ্ছা, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 6900 kbps, 9600 kbps নাকি 9600 bps? বলো। ভয়েস ব্যান্ডের, হ্যাঁ, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? বলো। এটা সহজ এমসিকিউ, এটা সহজ একটা এমসিকিউ, সহজ একদম পানির লাহান, সহজ একটা এমসিকিউ এটা। উত্তর যারা যারা বি 6 উত্তর এখন আমার কাছে আসে নাই। আচ্ছা, টাইমস আপ ভাইয়া। এটার উত্তর হচ্ছে 9600 bps, 9600 bps, বিট পার সেকেন্ড। আচ্ছা, বলছে কোএক্সিয়াল ক্যাবলের কোনটা হালকা ও নমনীয়তার? এইটার কমেন্টটা আমি একটু সবার দেখতে চাই। বলো, কোএক্সিয়াল ক্যাবলের কোনটা হালকা ও নমনীয়তার? ভাই কোনটা হালকা ও নমনীয়তার বলো ভাইয়া। প্রথমে যদি বলি কপার, হবে না, কারণ কপার ভাই হালকা না, কপার ভারী, কপার ভারী। তারপরে পিকোনেট ভাইয়া, পিকোনেট হচ্ছে ব্লুটুথের মধ্যে, ব্লুটুথের যে নেটওয়ার্ক ওইটা। আচ্ছা, তারপরে থিকনেট কি ভাইয়া? থিকনেট হচ্ছে অনেকগুলো পিকোনেট মিলা যে নেটওয়ার্কটা তৈরি করে সেটা হচ্ছে থিকনেট। তার মানে বাকি আছে কোনটা? ইটস থিননেট। তার মানে কোএক্সিয়াল কেবলের কোনটা হালকা ও নমনীয়তার? থিকনেট। কোনটা হালকা ও নমনীয়তার? থিকনেট। আচ্ছা, সরি, থিননেট। আচ্ছা, বলছে উদ্দীপকটা পড়ো এবং 9 নং প্রশ্ন উত্তর দাও। বলছে একটি অফিসে 2টা কক্ষ থেকে 2জন কম্পিউটার অপারেটর একটা প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলেন, ও তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন। ও আচ্ছা, ভালো কথা। আমি ভাবছি যে ছেলের সাথে প্রবাসী মেয়ের বিয়ের কথা বলে দিছে নাকি, না, তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলে দিলেন। আচ্ছা, ভালো কথা।
বলছে প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন। দেখি তো এটা বলো তো, প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন। আমার পেইড কোর্সে যে স্টুডেন্টরা আসছো, বারবার খালি এটা বলি কারণ হচ্ছে আমি ওদেরকে পড়াইছি, তো জানি যে কি কি পড়াইছি। যারা FRP 3.1 3.0 স্টুডেন্টরা আসো, দেখি তো তোমরা বলতে পারো কিনা এখানে অফিসের মধ্যে 2টা কক্ষ, তার মানে অফিসের মধ্যে আমাদের কোন কোন নেটওয়ার্ক থাকে একটু বলো তো। হ্যাঁ, এটা কোন অ্যাকসেন্ট? ইটস পাভেল অ্যাকসেন্ট। তো যারা যারা আমার অ্যাকসেন্টের ভাষা যদি না বোঝান কি বলো বা বলা, এটা পাভেল অ্যাকসেন্ট ব্রো। আচ্ছা, ঠিক নাই, ঠিক নেট ব্রো, তাড়াতাড়ি টাইমস আপ। তাই ইটস লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, ইটস ল্যান। একটা অফিসের মধ্যে 2টা কক্ষ, তার মানে ল্যান, এটা হবে ল্যান। আচ্ছা, তারপর খেয়াল করো তো, বলছে একটা অফিসে 2টা কক্ষ। আচ্ছা, এখন বলছে যে অফিসের পরিচালক এই যে অফিসের পরিচালক বিশেষ ব্যবস্থা তার প্রবাসী মেয়ের সাথে কথা বলিয়ে দিলেন। এখন এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থায় কি অধিক সেবা দেওয়া সম্ভব, সহজ যোগাযোগ, নাকি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম? এটা আমরা কমন সেন্স, এটা তো ভুলও হবে না, কারণ ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ নাই। তার মানে উত্তর হবে 1 এবং 2। উত্তর 1 এবং 2 মানে ক। উত্তর হবে 1 এবং 2 ক। উত্তর হবে ক 1 ও 2। উত্তর হবে ক 1 ও 2। ক্লিয়ার? আচ্ছা, চলো সামনের দিকে যাই। কোন টপোলজির ডেটা প্রবাহ ব্যবস্থা দ্বিমুখী? এইটা একটু আমি সবার থেকে উত্তর নিব, এইটার উত্তর আমি সবার থেকে নেব, আগে বলে নিতেছি। ছেলে প্লাস প্রবাসী মেয়ে প্লাস টু টেন। আমি তো এখানে বনি ভাই যে ছেলে, আমি এটা বলি নাই। এখানে যদি বনি ভাই ছেলে হইতো আর সাদিয়া ভাবি যদি মেয়ে হইতো, তাইলে বলতাম যে টুট তারপর টেন। এখানে কোনো ছেলে এবং প্রবাসী মেয়ে অন্য কিছু হইতে পারে, কিন্তু বনি ভাইয়ের ক্ষেত্রে আবার এই জিনিসটা গ্যারান্টি নাই। আচ্ছা, এটার উত্তর আমি একটু সবার থেকে নেব। কোন টপোলজির ডেটা প্রবাহ ব্যবস্থা দ্বিমুখী? 10। আমি 10-এর উত্তরটা একটু সবার থেকে নিতে চাই। 10। আচ্ছা, 10 অনেকে বলছেন বি বাস, আবার অনেকে বলছেন এ। ম্যাক্সিমাম বলতেছেন এ এবং ডি। ম্যাক্সিমাম বলতেছো এ আর ডি। হাইব্রিড এবং মেশ। ম্যাক্সিমাম বলতেছো হাইব্রিড এবং মেশ। সবাই বলতেছো মেশ। আচ্ছা, সবাই বলছো মেশ। দেখি একটু বাকিদের কমেন্টগুলো দেখি। সবাই বলছো মেশ এবং হাইব্রিড, অনেকে হাইব্রিড এবং মেশের মধ্যে কনফিউশন। দেখি যে কোনো একটা উত্তর পাই কিনা। আমি সবার কমেন্ট একটু দেখবো, এটা সবার কমেন্ট আমি এটাতে একটু দেখবো। একজন বলছে বি, মিম বলছে বি, আর সবাই বলতেছো মেশ। আশা বলছে বি মেশ, তারপরে নীলকাব্য বলছে বি। আচ্ছা, সবাই বলতেছো মেশ। যারা ম্যাশ বলছো, তাদের উত্তর, যারা ম্যাশ বলছো তাদের উত্তর সঠিক। যারা ম্যাশ বলছো তাদের উত্তর সঠিক হয় নাই। যারা ম্যাশ বলছেন আপনাদের উত্তর সঠিক হয় নাই, কারণ ম্যাশ হচ্ছে বহুমুখী। আর রিং হচ্ছে একমুখী। তার মানে দ্বিমুখী কি বাস। দ্বিমুখী হচ্ছে বাস। এখানে আমি ইচ্ছা করে বারবার ম্যাশ বলতেছিলাম, কারণ অনেকেই হচ্ছে আমার কথা শুনে উত্তর দেয় যে পাভেল ভাই ম্যাশ বলতেছে, আরে উত্তর মানে ম্যাশ হবে। দেখি সবাই বলছে ম্যাশ। ইচ্ছা করে নিজেদের আপনাদেরকে ফাঁদে পালাইছি। এই জন্য পরীক্ষার হলো এরকম ফাঁদে পালা যাবে না। আমার তো উত্তর দেওয়াই নাই। বনি ভাই আপনার সবাই নাচ দেখতে চায়, আপনার নাচ, কিন্তু আপনার চুল কাটার তোমরা কেউ 1000 করতে পারলা না। বনি ভাই নাচ দিত, বনি ভাই নিজে বলছে যদি 1000 হতো নাচতো বনি ভাই, কিন্তু আপনার চুল কাটা সুন্দর হলো না, একদম ভদ্র কাট হয়ে গেছে।
হ্যাঁ এটা কি লাইভে সত্যি কথা বলতে পারি যে বনি ভাই যে অভদ্র। আচ্ছা ঠিক আছে চলো সামনের দিকে আগাই। নাসির ভাইয়া আসো ভাইয়া বলো একটু কমেন্টটা মানে জাস্ট প্রশ্নটা বলবা প্রশ্নটা। কোয়াক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর কয়টা? কোয়াক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর কয়টা বলো? কোয়াক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর কয়টা? 1 2 3 4 দেখি তো একটু বলো তো। বলো কোয়াক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর কয়টা? টাইমস দিব 5 সেকেন্ড। 1 2 3 4। হামজা ভাই তাফসিদুল ইসলাম নামের ছেলেটার একটু ব্লক মানেন তো, এগুলো বহুতক্ষণ ধরে কমেন্ট করতেছে। তাফসিদুল ইসলাম নামের পোলাটার ব্লক করো, বহুতক্ষণ ধরে এই আজে কমেন্ট করে দিতেছে। হ্যাঁ পেজে পেজে। আচ্ছা টাইমস আপ টাইমস আপ। ভাইয়া কোয়াক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর আপনারা সবাই বলছেন 3টা, সবাই বলতেছেন 3টা, সবাই বলতেছেন 3 এবং 4, 3 নাইলে 4, 3 নাইলে 4। আচ্ছা ম্যাক্সিমাম বলতেছো 3, ম্যাক্সিমাম বলতেছো 3। তো যারা যারা 3 বলছো তাদের উত্তর সঠিক। কোয়াক্সিয়াল কেবলের বিদ্যুৎ পরিবাহী স্তর কয়টা? 3টা। যারা যারা 3টা বলছো তাদের উত্তর সঠিক। হয় নাই ফাঁক না, এক একটা সবজি ফাঁক না, সব ফাঁক না। তুমি ফাঁক না, তুমিও ফাঁক না, তুমি ফাঁক না, তুমি ফাঁক না, তোমার বাপ মা তো ফাঁক না, তুমি ফাঁক না, ফাঁক না, ফাঁক না, ফাঁক না, বেশি ফাঁক না, আবার ফাঁক না। ভাই কোয়াক্সিয়াল কেবলের মধ্যে মোট স্তর 3টা, মোট স্তর হচ্ছে 3টা, মোট স্তর 3টা। যার মধ্যে মানে কেন্দ্রে যে স্তরটা থাকে তামার ওইটা বিদ্যুৎ পরিবাহী, মাঝে যে অপরিবাহী স্তরটা থাকে ওইটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। তারপরে তামার যে শিল্ড ওইটা বিদ্যুৎ পরিবাহী। তার মানে বিদ্যুৎ পরিবাহী স্তর হচ্ছে 2টা আর মোট স্তর হচ্ছে 3টা। তো যারা যারা সি বলছেন কনফিডেন্সের সাথে যারা যারা সি বলছেন আপনাদের উত্তর ভুল। আমি কিন্তু দেখে রাখছি যে আপনারা যে উত্তরগুলো দিচ্ছেন, যদি এখন 20টা কারাগার হয়েছে, যদি বলেন ভাই আমার 20টা হয়েছে, একদম মাইক দিব। কোয়াক্সিয়াল কেবলের মধ্যে মোট স্তর হচ্ছে 3টা, যার মধ্যে বিদ্যুৎ পরিবহন করে 2টা। এখানে বলছে বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। এখন ভুল হবে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এটা তাফসিদুল ইসলাম। বুঝা গেছে? আচ্ছা আশা করি এটা আর ভুলবা না, আশা করি আর ভুলবা না। চলো সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আচ্ছা নিচের কোন চিত্রটা কোন মোড নির্দেশ করে? নিচের চিত্রটা হামজাবে মনে করে দিছে। নিচের চিত্রটা কোন মোড নির্দেশ করে? হাফ, ফুল, মাল্টিকাস্ট নাকি ব্রডকাস্ট? ভাইয়া খেয়াল করতো এখানে যেহেতু একটা ডিভাইস মানে প্রেরক হতে প্রাপক সবগুলোর মধ্যে যাইতেছে, তার মানে উত্তর হচ্ছে ব্রডকাস্ট। উত্তর হচ্ছে ব্রডকাস্ট। উত্তর কি? ব্রডকাস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা চলো সামনের দিকে যাই। উত্তর ব্রডকাস্ট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ম্যাশ টপোলজিতে 14টা নোডের জন্য মোট তারের সংখ্যা কয়টা? এটা আজকে আমি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে পড়াইছি। আজকে ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে পড়াইছি। যদি 3.1 কোর্সে পোলাবাইন থাকোস উত্তর দে। যদি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সের পোলাবাইন থাকোস উত্তর দে, ভালো ভালো উত্তর দে। আজকের ক্লাসে করাইছি, না পারলে একদম কানে নিচে মাইট দিমো। আর যারা এখনো ভর্তি হও নাই ভাই 7 তারিখের মধ্যে ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। আর এক্সট্রা যাও, তোমাদের জন্য এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট আছে। যাও ভাই, এক্সট্রা 10% ডিসকাউন্ট কেমন আছে না নাই? ও নাই নাই, এক্সট্রা 10% কোনো ডিসকাউন্ট নাই। না না, এই যে কোর্স ফি যেটা আছে এটাই। বাংলা ইংরেজি আইসিটি 1490, বাংলা ইংরেজি আইসিটি শুধু সিঙ্গেল একটা 990, মানবিক বিভাগের সকল কোর্স ফি মানে গ্রুপ বিষয় যেটা 1490, আর হচ্ছে একটা সিঙ্গেল বিষয় 750, আর সকল বিষয়ের বান্ডেল কোর্স 2490। 7 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, এরপর আর ভর্তি নাই। এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে যারা শুধু পরীক্ষায় টপ থাকবে। পরীক্ষায় কত টপ? 500। ও পরীক্ষায় প্রথম 500 জন এক্সট্রা 10% পাবে। আচ্ছা দাও উত্তর দাও।
এখন তো ম্যাথ করা লাগবে। 14 দেখি আমি 14 কমেন্টটা একটু সবার দেখতে চাই। 14 আমি 14 কমেন্টটা সবার দেখতে চাই। আচ্ছা টাইমস আপ, আমি আর সময় দিলাম না, টাইমস আপ আর সময় দিলাম না। উত্তর হচ্ছে 91, 91। খেয়াল করো তো মোট তারের সংখ্যা আমরা কিভাবে বের করি? মোট তারের সংখ্যা কিভাবে বের করি? n ইন্টু n মাইনাস 1/2। এখানে এই যে n, এই n হচ্ছে নাম্বার অফ নোড 14টা, তার মানে 14 ইন্টু 13/2 মানে 91। উত্তর 91। ঠিক আছে, এটা দিনাজপুর বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছিল, এই সূত্রটা আসছিল, বুঝা গেছে? আচ্ছা উত্তর 91। যারা 13 বলছো, 13 যারা বলছো উত্তর ভুল। আচ্ছা একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 84,000 বিট 84,000 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত kbps? এইটার উত্তর আমি একটু সবার দেখতে চাই। এইটার উত্তর একটু সবার দেখতে চাই। দেখি তো, দেখি এইটার উত্তর আমি একটু সবার দেখতে চাই। এটার কারা কারা সঠিক উত্তর দিতে পারো? তারপর আমি একটু ফার্স্ট যাব। এই কয়েকটা এমসিকিউ আছে যেগুলো একটু ভেজাইল এমসিকিউ, যেগুলো আছে কয়েকটা আছে ভেজাইল এমসিকিউ। দেখি এইটার উত্তর একটু সবাই বলো তো। এইটার উত্তর একটু সবাই বলো। এইটার উত্তর একটু সবাই বলো যে একটা চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 84,000 বিট ডেটা স্থানান্তরিত হলে কত বিট? আচ্ছা অনেকেই বলতেছ উত্তর হচ্ছে 28,000 বিট। 28,000 বিট 14D। ভাইয়া ভর্তি হবো, পেজে SMS দিয়েছি, মায়াবী মিষ্টি। ভাইয়া তোমার পেজের মেসেজ রিপ্লাই দিয়ে দিবে অলরেডি, আর যদি ডিটেলস দেওয়া তো আছেই, ভর্তি হয়ে যাও। আচ্ছা 14 অনেকেই বলছো ডি 14 অনেকেই বলছো ডি 14 অনেকেই বলছো ডি। আচ্ছা 14 বলছেন সবাই, বলতেছে ডি। আচ্ছা যারা যারা ডি বলছো খেয়াল করো তো কিভাবে ডি বলছো। তোমরা বলছো যে 3 সেকেন্ডে 84,000, তার মানে কি করছো? যদি 3 সেকেন্ডে 84,000 হয়, তার মানে 1 সেকেন্ডে 84,000/3, তার মানে কি 28,000, তাই না? তার মানে উত্তর 28,000, তাই না? কত সহজ এমসিকিউ, একদম পানির মতন সহজ এমসিকিউ। কিন্তু ওই যে মারাটা এদিকে খান, প্রশ্ন তো পড়েন না, খালি উত্তর প্রথম 2 লাইন পড়ে সেরে উত্তর দিয়ে দেন, ফাঁক না জানি এই জন্য। ভাই এখানে বলছে kbps। এমসিকিউর ক্ষেত্রে সব সময় প্রশ্নটা ভালো করে পড়বা, 4টা অপশন কি কি আছে ভালো করে পড়বা। এমন যদি হয় যে তুমি প্রথম কতে উত্তর পেয়ে গেছো, তাও তুমি সবগুলো অপশন পড়বা। তো খেয়াল করো, যেহেতু এখানে kbps বলছে, তার মানে 28,000 ভাগ 1,000, উত্তর 28 kbps। তার মানে উত্তর হচ্ছে খ। যারা যারা খ বলছেন তাদেরটা হয়েছে, কারণ এখানে kbps বলছে। চলো আচ্ছা বলছে কোন প্রজন্মের মোবাইল ফোনে মিমো স্ট্যান্ডার্ডে কাজ করে কোনটা? 2G, 3G, 4G নাকি 5G? 2G, 3G, 4G নাকি 5G? 2G, 3G, 4G নাকি 5G? ভাই মিমো স্ট্যান্ডার্ডে কাজ করে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। মিমো মানে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, কাজ করে 5th জেনারেশন 5G। আচ্ছা চৌধুরী সাহেব একজন ব্যবসায়ী, তার অফিসে 8টা কম্পিউটার আছে। তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান, ভালো কথা। এখন অফিসের নেটওয়ার্ক, একটু আগে বললাম যে অফিসের নেটওয়ার্ক মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। অফিসের নেটওয়ার্ক মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। অফিসের নেটওয়ার্ক মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা আমরা সবাই দেখছি, জানি। আচ্ছা তারপর খেয়াল করো তো, বলছে তিনি কম্পিউটারগুলোকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান।
তার মানে উদ্দীপকে উল্লেখিত অফিসিয়াল নেটওয়ার্কের মাধ্যম কি হতে পারে? নেটওয়ার্কের মাধ্যম কি হইতে পারে বলো তো? অপটিক্যাল ফাইবার, কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল নাকি মাইক্রোওয়েভ? বলো কি হইতে পারে? কি হইতে পারে? উল্লেখিত অফিসিয়াল নেটওয়ার্ক হইতে পারে ইটস টুইস্টেড পেয়ার কেবল। ইটস টুইস্টেড পেয়ার কেবল। সাধারণত আমরা এই কেবলটা ব্যবহার করি, মানে আমাদের বাসা বাড়িতে সব জায়গায় যে নেটওয়ার্কটা কমন যে তারটা ব্যবহার করি ওইটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা চলো সামনের দিকে যাই। ওয়াইম্যাক্স কত গতিতে ডেটা ট্রান্সফার করে? ওয়াইম্যাক্স কত গতিতে ডেটা ট্রান্সফার করে বলো? ওয়াইম্যাক্স কত গতিতে ডেটা ট্রান্সফার করে? 20 Mbps থেকে 80 Mbps, 80 Mbps থেকে 90 Mbps, 80 Mbps থেকে 1 Gbps, 80 Mbps থেকে নাকি 200 Gbps? ভাইয়া বলো তো কি হইতে পারে? উত্তর দিব, সময় দিব 5 সেকেন্ড। 5 4 3 2 1 টাইমস আপ। উত্তর কি? উত্তর 80 Mbps থেকে 1 Gbps। সি উত্তর হচ্ছে সি, 80 Mbps থেকে 1 Gbps। উত্তর সি। আচ্ছা উদ্দীপকে কোন টপোলজিটাকে নির্দেশ করছে? এই যে এখানে যে টপোলজিটা, এটা কোন টপোলজিকে নির্দেশ করছে দেখি বলো তো? বলো কোন টপোলজি নির্দেশ করছে? এখানে কোন টপোলজি নির্দেশ করছে? ট্রি, বাস, মেশ নাকি হাইব্রিড? ট্রি, বাস, মেশ নাকি হাইব্রিড? হ্যাঁ বলো, ট্রি, বাস, মেশ নাকি হাইব্রিড? উত্তর কি ভাই? এখানে খেয়াল করতো একটা প্রধান লাইন, এই প্রধান লাইনের সাথে বাকিগুলো যুক্ত, তার মানে এটা বাস। এটা কি? বাস টপোলজি। কোন টপোলজি? বাস টপোলজি। আজকে আমরা ফাইনাল ডিভিশন ব্যাচ 3.1 কোর্সে এটা পড়াইছি। আচ্ছা কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরিত হয় কোনটায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এই টাইপ রিলেটেড এমসিকিউগুলো বেশি আসে, অনেক ব্যান্ডউইথের ক্ষেত্রে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, ব্যান্ডউইথের ক্ষেত্রে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে আসে, পরীক্ষার হলে একটা না একটা কোনো বোর্ডে আসে, এগুলো থেকে এমসিকিউ কোনো না কোনো বোর্ডে আসে। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরিত হয় ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? ভাইয়া সময় 3 সেকেন্ড। 3 2 1 টাইমস আপ, টাইমস আপ। উত্তর কি? উত্তর হচ্ছে ভয়েস ব্যান্ড। উত্তর ভয়েস ব্যান্ড। কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে প্রিন্টার, উত্তর কি? ভয়েস ব্যান্ড। উত্তর ভয়েস ব্যান্ড নাকি ন্যারো ব্যান্ড? বলো বলো। হ্যাঁ 20 বি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখি আর 20টা যেহেতু বলেছি, 20টা থেকে কার কট হয়েছে বলো? 20টা থেকে কার কট হয়েছে এখন বলো? 20টা থেকে চ্যাপ্টার 2 এর 20টা থেকে কার কট হয়েছে এখন বলো? দেখি দেখি 20টা থেকে কার কট হয়েছে। আমি কিন্তু দেখছি কার কমেন্টগুলো কিন্তু আমি দেখছি। এখন দেখবো আমি 20টা থেকে কার কটা হয়েছে বলো? এখন বলেন যে 20টা থেকে কার কয়টা হয়েছে একটু বলেন। বলেন 20টা থেকে কার কয়টা হয়েছে বলেন? 20টা থেকে কাদের 20টা হয়েছে? মারুফের হয়েছে 17টা, তামচির হয়েছে 15টা, আবিদার হয়েছে 16টা, মিমের হয়েছে 16টা, আশার 20টাই। আচ্ছা অনন্তর হয়েছে 18টা, মিমের হয়েছে 17টা, নিশিতা আহমেদ সুমাইয়ার হচ্ছে 5-6টা ভুল হয়েছে, মারিয়ার হয়েছে 19টা, ফাবিহা হয়েছে 17টা, লাবণীর হয়েছে 17টা, সৃষ্টির হচ্ছে 16টা, রিমুর 15টা, হাইস তাহলে এখন পর্যন্ত 20, অনিমার হচ্ছে 17টা, বাকিদের কই? আচ্ছা ইফতির হচ্ছে 19, হিসাব করি নাই। যাদের 15-র নিচে হয়েছে, বা আমি যদি বলি 16-17-র নিচে হয়েছে, একটু ভালো করে পড়ালেখা করেন, কারণ এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন আরও কঠিন হয়। তো যাদের এখনও এমসিকিউ ভুল হয়, মোটামুটি অনেক বেশি ভুল হয়, একটু ভালো করে প্র্যাকটিস করো। টেস্ট পরীক্ষা যেহেতু দিয়ে ফেলছো, টেস্ট পেপার মোটামুটি অনেক বের হয়ে গেছে,
একটু যত বেশি পারো এমসিকিউ একটু প্র্যাকটিস করবে আইসিটির ক্ষেত্রে, কারণ আইসিটি এমসিকিউতে পোলাপাইন বাস খায় বেশি, এমসিকিউ কঠিন করে আর এমসিকিউতে পোলাপাইন বাস খায় একটু বেশি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা কথা, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্স আমি কিন্তু বারবার ওয়ার্নিং দিতেছি, কারণ আমি জানি পরে অনেকেই রিকোয়েস্ট করবা ভাইয়া ভর্তি হবো, ভাইয়া ডিটেলস দেন, এই না সেই না, বারবার ভাই পরে রিকোয়েস্ট করলেও লাভ হবে না, আমরা ভর্তি ক্লোজ করে দিব 7 তারিখের মধ্যে। তুমি আমাদের এই যে কোর্স বাংলা ইংরেজি আইসিটি কম্বো কোর্স 1490 টাকা, তারপরে যদি যে কোনো একটা নাও, ফর এক্সাম্পল শুধু আইসিটি নিলা 990 টাকা, তারপরে যদি তোমার গ্রুপের যদি সব সাবজেক্ট যতগুলো আছে ওইগুলো নিলে 1490, সিঙ্গেল নিলে 750, আর বেস্ট তোমার যদি 7টা সাবজেক্ট, তোমার যে 7টা সাবজেক্ট আছে এগুলো যদি নাও তাহলে 2490 টাকা। পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট ট্রাস্ট মি, একটা বেস্ট ডিসিশন হবে তুমি যদি এখনই 7 তারিখের মধ্যে যদি ভর্তি হয়ে যাও তাহলে। ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আবার পরশু দিন ক্লাস আছে, আমরা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, টাটা, বাই বাই।